আদানি গ্রুপের ঘুষকাণ্ড নিয়ে সপ্তাহব্যাপী সরগরম ভারতের রাজনীতি। মোদি সরকারের প্রচ্ছন্ন সমর্থনে ভারতের আইনসভার কোনো কক্ষেই করা যাচ্ছে না এই নিয়ে আলোচনা। সংসদে আদানির বিরুদ্ধে আলোচনা করা সম্ভব নয় দেখে বিরোধীরা বেছে নিয়েছেন অভিনব প্রতিবাদের পদ্ধতি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিতর্কিত একটি ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠানটির বেশ কুখ্যাতি রয়েছে ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। আদানির কর্ণধার গৌতম আদানির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রয়েছে গলায় গলায় ভাব। বাংলাদেশের সাথে বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও বিতরণ খাতের অন্যতম বিতর্কিত একটি চুক্তি হয়েছিল আদানি গ্রুপের সাথে, যার ভিত্তি রচিত হয়েছিল নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও প্রত্যক্ষ মদদে। সম্প্রতি আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালত ভারতে 26 কোটি 50 লাখ ডলারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনেছে। এদিকে ভারতের এক রাজ্য সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে সই হওয়া বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে। অন্যদিকে আদানি গ্রুপে বিনিয়োগ স্থগিত করেছে ফ্রান্সের টোটাল এনার্জি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, গৌতম আদানির স্বজন ও আদানি গ্রিনের নির্বাহী পরিচালক সাগর আদানি ও আদানি গ্রিনের সাবেক সিইও ভিনেত এস জৈন ভারতে বিদ্যুৎ সরবরাহের চুক্তি নিশ্চিত করতে ঘুষ দেওয়ার পরিকল্পনায় অংশ নেন। একই সাথে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন তারা। এসব ঘটনার পর সপ্তাহ ধরে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। 27 নভেম্বর দেশটির সংসদে আদানির ঘুষকাণ্ড নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের মতো অধিবেশন স্থগিত করে। ভারতের পার্লামেন্টের কোনো কক্ষেই আদানির ঘুষকাণ্ড নিয়ে আলোচনা সম্ভব নয় বুঝে কংগ্রেস সহ অধিকাংশ বিরোধী দল অভিনব প্রচার শুরু করেছে। বৃহস্পতিবার অধিকাংশ ইন্ডিয়া জোটের সদস্য শীতকালীন জ্যাকেটের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ছবি সেটে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে সামিল হন বিরোধী নেতা রাহুল গান্ধী, ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা। আদানির বিরুদ্ধে ওঠা সব দুর্নীতির তদন্তে যুগ্ম সংসদীয় কমিটি বা জেপিসি গঠনের দাবি জানান তারা। প্রিয়াঙ্কার নেতৃত্বে বিরোধীরা তালে তালে জেপিসি স্লোগান দেন। বিরোধী নেতারা ওই জ্যাকেট পরে অধিবেশন কক্ষেও যান। লোকসভার স্পিকার পরে নির্দেশ দেন রাজনৈতিক স্লোগান লেখা জামাকাপড় পরে সভায় উপস্থিত হওয়া যাবে না। জ্যাকেটের পেছনে এক বৃত্তের মধ্যে মোদি আদানির একটি ছবি সাঁটা ছিল। তার চারদিকে গোলাকারে লেখা মোদি আদানি এক হে, আদানি সেফ হ্যায়। বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুতেই আদানির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের তদন্ত করাবেন না, কারণ সেই তদন্ত তার নিজের বিরুদ্ধেই তাহলে করাতে হবে। মোদি ও আদানি এক ও অভিন্ন বলেও দাবি করেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।